আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। অলরেডি কিন্তু আমরা ঈদ উল ফিতর উদযাপন করে ফেলেছি এবং আমাদেরকে নতুন করে আবার পড়াশোনা স্টার্ট করতে হবে। এতদিন আমরা একটা ট্রেকে ছিলাম, মধ্যে রোজা আসলো এবং রোজার মধ্যে আমরা শুনলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট পিছিয়ে দিল। তারপর আমরা ঈদ কাটালাম, ঈদের পরে এখন আমরা ওই আগের রুটিনে চলতে আমাদের খুব ভালো লাগছে। অর্থাৎ ওই যে ঈদের সময় রোজার সময় আমরা যেরকম একটু ঢিলামি দিয়েছিলাম, ঠিক সেই ঢিলামিটা এখনও দিতে মন চাচ্ছে। বাট তোমাকে মনে রাখতে হবে তুমি একটা যুদ্ধের জন্য প্রতিনিয়ত নিজেকে তৈরি করে যাচ্ছ। সো ঈদ পরবর্তী রুটিনটা কিভাবে তুমি সেট করবা, ঈদের পরে তুমি কিভাবে স্টাডি করলে তোমার গোলে যাওয়াটা আরও ইজিয়ার হবে, সেই জিনিসগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। তাহলে দেখো, ঈদ পরিবর্তিত রুটিনটা বা ঈদের পরে যে রুটিনটা তুমি সেট করবা সেটা তুমি কিভাবে করতে পারো। ভাইয়া শুরুতেই বলবো তোমাকে প্রশ্ন ব্যাংকের কথা। কি প্রশ্ন ব্যাংকের কথা? তুমি প্রশ্ন ব্যাংক কতটুক পড়বা? কি প্রশ্ন ব্যাংক কতটুক পড়বা? দেখো, তুমি প্রশ্ন ব্যাংক প্রতিদিন হচ্ছে কমপক্ষে 4 ঘন্টা পড়বা। কত ঘন্টা? 4 ঘন্টা পড়বা আগামী 1 মাস। কতটুক? আগামী 1 মাস। তার আগে বলে নেই এই ভিডিওটা কাদের জন্য। এটা হচ্ছে বি এবং ডি ইউনিটের জন্য। কার কার? বি এবং ডি ইউনিটের জন্য। এবং সি ইউনিটের তোমরা যারা আছো তোমাদের জন্য আমি হয়তো বা আগামীকালকে বা তারপর একটা ভিডিও বানিয়ে দিব কিভাবে তুমি ঈদ পরবর্তীত রুটিনটাকে স্টার্ট করতে পারো বা এইখান থেকে আইডিয়া নিয়েও তুমি শুরু করতে পারো। তাহলে দেখো, আমরা প্রশ্ন ব্যাংক পড়ব ডেইলি 4 ঘন্টা করে আগামী 1 মাস। এখন কত হচ্ছে ভাইয়া, প্রশ্ন ব্যাংক তো অনেকবার পড়েছি, এগুলো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে আরও পড়তে হবে, আরও মনে রাখতে হবে। প্রশ্ন ব্যাংক তুমি আগে যেগুলো কভার করেছো এখন পারলে তার বাহিরে তুমি কভার করো। লাইক ঢাবির তুমি খ এবং ঘ, কি খ এবং ঘ ইউনিট অলরেডি পড়েছো আমি জানি। তারপর তুমি যেটা করতে পারো, তোমার কাছে যদি সময় থাকে, টাকা থাকে, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ এবং ঘ এইটাকে নিয়ে পড়বা। তারপরে তুমি রাজশাহী, কি রাজশাহী এবং তুমি দেখবা রাজশাহী এবং তুমি যদি কি পাও, রাজশাহীর পাশাপাশি তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কি তুমি যদি জাহাঙ্গীরনগরের যদি ইয়েগুলো পাও, তুমি জাহাঙ্গীরনগরের আর্টসের যে বা মানবিকের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেইগুলো যদি কালেক্ট করতে পারো তাহলে তুমি আরও বেশি পরিমাণে আগায় থাকবা। জিকের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে জিকের জন্য তুমি বিসিএস এর কোয়েশ্চেনগুলো, কি বিসিএস লাস্ট 10 ইয়ার, কি শুধুমাত্র 10 বছরের পড়লে হবে, এত বেশি পড়ার দরকার নাই। এই রুটিনটা তুমি শুরুতে মেনটেন করো আগামী 1 মাস। কতটুক? আগামী 1 মাস তুমি এই রুটিনে চলো। 4 ঘন্টা করে প্রতিদিন তুমি আগামী 1 মাস পড়বা। কি জাস্ট প্রশ্ন ব্যাংকটা। কি এই প্রশ্ন ব্যাংকটা যদি তুমি আগামী 1 মাস ফলো করতে পারো, এই যে 1 মাস তোমার বিশ্বযুদ্ধের ক্ষেত্রে, বা বিশ্বযুদ্ধ বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকেই বুঝাচ্ছি, তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধটা সেইটা হবে অনেক শানিত। তুমি আরও 10 জন 15 জনের থেকে অনেক বেশি পরিমাণে আগায় থাকবা। হ্যাঁ, তোমরা অনেকেই বলবা যে ভাই এগুলো পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি। দেখো, যদি চান্স পেতে হয় আরও বিরক্ত হতে হবে, বিরক্ত হবে না, চান্স হবে না। অর্থাৎ নিজেকে আরও তিক্ত করতে হবে, তিক্ততার সাথে পড়তে হবে এবং পরেই তোমার যে সিকিউর প্লেসটা, তোমার যে সিকিউর সিটটা সেটাকে সিনায় আনতে হবে। ঠিক আছে? তার পাশাপাশি আমি যদি বলি, এই তো গেল আমাদের প্রশ্ন ব্যাংক। এখন তুমি বাংলার জন্য কি করবা, তারপর হচ্ছে তুমি সাধারণ জ্ঞানের জন্য কি করবা, তারপর হচ্ছে তুমি ইংরেজির জন্য কি করবা। এইগুলো হচ্ছে আমাদের ঝামেলার একটা বিষয় এবং এই জিনিসগুলোই ভাইয়া তোমাকে বলে দিচ্ছি যে সেই জিনিসগুলোর জন্য তুমি আপাতত কি করতে পারো, যে বাংলার জন্য তুমি কি করবা এবং সাধারণ জ্ঞানের জন্য তুমি কি করবা। তাহলে দেখো, আমরা যদি বলি বাংলা, কি বাংলার ক্ষেত্রে শুরুতে তুমি বিরোচন অংশটা ভালো করে পড়ে নাও। কি বিরোচন যে অংশটা সেটা খুব ভালো করে তোমার আয়ত্তে আনো। যেমন এক কথায় প্রকাশ, কি এক কথায় প্রকাশ পারলে মুখস্থ করে নাও সবগুলো অংশ। তারপরে হচ্ছে কি তোমার বাগধারা, কি বাগধারা। তারপরে তুমি কি পড়বা, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, কি সমার্থক শব্দ। তারপর তুমি পড়বা বিপরীত শব্দ, কি বিপরীত শব্দ। ঠিক আছে? বিপরীত শব্দ। পারলে পারিভাষিক শব্দ পড়তে পারো, কি পারিভাষিক শব্দ। তারপরে আমি যেটা বারবার বলি, প্রবাদ প্রবচন আছে না, সেই জিনিসগুলো পড়বা। অর্থাৎ ইংরেজি থেকে আমরা যে বাংলা করি সেই প্রবাদ প্রবচনগুলো পড়বা। এখন কথা হচ্ছে ভাইয়া এইগুলা প্রতিদিন কত সময় করে পড়বো? দেখো, এগুলা তুমি আগামী প্রায় 1.5 মাস থেকে 2 মাস পড়বা, প্রায় 1.5 মাস পড়বা তুমি। এগুলা আগামী 1.5 মাস পড়বা প্রতিদিন। কয় ঘন্টা করে? প্রতিদিন 2 ঘন্টা করে। দেখো তো,
তুমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়লে এই টপিকগুলো শেষ করতে 1.5 মাস সময়ও লাগবে না। বাট আমি চাচ্ছি এইগুলোর জন্য তোমার ঠোঁটের আগায় এসে থাকে, তোমাকে যেন জিজ্ঞেস করলে তুমি বলে দিতে পারো কোনটা কোন ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে? সো এইটা গেল আমাদের বাংলার বিরোচন অংশ। তারপর আসি আমরা বাংলার ব্যাকরণ অংশ। তুমি ব্যাকরণ অংশের জন্য প্রতিদিন কত ঘন্টা পড়বা, তুমি ব্যাকরণ অংশের জন্য প্রতিদিন কিভাবে পড়বা, এই জিনিসগুলা আমরা এখন তোমাকে বলে দিব। দেখো, তুমি যদি বাংলা ব্যাকরণ অংশটাকে নিতে চাও, তাহলে তুমি বাংলা ব্যাকরণের জন্য যেটা করবা, তুমি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় রেখে লাইক 2 ঘন্টা, কি 2 ঘন্টা সময় বাংলা ব্যাকরণ পড়বা A to Z। কি A to Z যেই টার্মগুলো নিয়ে তোমার খুব বেশি সমস্যা হয় সেইগুলোর ভিডিও দেখবা, সেইগুলোর ভিডিও দেখে নিজেকে আরও ভালোভাবে তৈরি করবা, বা ভাইয়াকে বলবা ভাইয়া ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি তুমি যেটা করবা, দেখো ব্যাকরণটা পড়বা এবং তোমার বাংলা প্রথম পত্রের যে জিনিসগুলো আছে না, ওইটা ফাঁকে ফাঁকে তুমি একটু রিভাইজ দিবা। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি এইটা মাত্র 2 ঘন্টা বললেন কেন? কারণ বিগত 1 বছর ধরে তুমি প্রিপারেশন নিচ্ছ। একটু তো এই বিষয়টা খেয়াল করো, 1 বছর ধরে পড়ছো, এই জিনিসগুলো অলরেডি তোমার পুরাই মুখস্থ। সো জাস্ট এইগুলো 2 ঘন্টা করে তুমি পড়বা আগামী 1.5 মাস। কতটুক? আগামী 1.5 মাস বাংলা ব্যাকরণের জন্য। এখন আসি আমরা জিকে। কি জিকে, তুমি জিকেতে কি করবা বলো তো? তুমি জিকেতে আগের মতোই তোমার যদি কোনো বই থাকে জিকের, সেই বইটা নিবা, বইটা নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে দেখবা কোন টাইপের কোয়েশ্চেন আসে। সেইগুলো যখন তুমি বুঝে যাবা, তখন তুমি কি করবা, জিকের এই টপিকগুলোকে ধরে ধরে, যেমন বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন করে মাঝে মধ্যে, গেরিলা বাহিনী, বা বর্তমানের যে যুদ্ধ চলছে ইসরায়েল ফিলিস্তিন, করোনা ভাইরাস, এই টাইপের জিনিসগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবা। হামাস, ঠিক আছে, সেই হামাসটা কিন্তু এখন ইম্পর্টেন্ট। চাইলে এগুলো নিয়ে আমি সামনে ক্লাস নিয়ে দিব, যেন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা আরও সহজ হয়। তারপরে দেখো, এই জিকের যে টপিকগুলোর কথা অলরেডি আমি বলেছি, সেই টপিকগুলো তুমি একটু ধরে ধরে পড়বা, নতুবা আমি এই টপিকগুলো তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিব কোন জিনিসগুলো তোমাদের কতটুকু পড়া দরকার। প্রতিদিন তুমি জিকে তোমার পড়ার মধ্যে রাখবা প্রায় 3 ঘন্টা রাখলেই হবে। কি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা যদি তুমি জিকে রাখতে পারো তাহলে ইনাফ। এখন যে আমরা ইংরেজিতে, কি ইংরেজির ভোকাব অংশ তুমি কতটুকু পড়বা? ইংরেজির ভোকাব অংশ ডেলি 2 ঘন্টা করে পড়লে হবে। পাশাপাশি তুমি টেক্সট বই পড়বা। কি ইংরেজির টেক্সট বুকটা পড়বা ডেইলি 1 আওয়ার। কতটুকু? 1 আওয়ার টেক্সট বুক পড়তে হবে। তুমি যে ইউনিটের হও না কেন, যদি কোয়েশ্চেন দিয়ে দেয় তখন তুমি কি করবা? ধরো তুমি পড়লা না, বিগত বছরে কোনো কোয়েশ্চেন আসে না। আমি দেখো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, আমরা যেবার পরীক্ষা দেই সেইবার থেকেই প্রথম টেক্সট বই থেকে প্রশ্ন আসা শুরু করলো। অর্থাৎ আমরা যেবার পরীক্ষা দিই সেইবার টেক্সট বই থেকে মনে হয় 3টা প্রশ্ন আসছিল। আমরা তো 25টা MCQতে পরীক্ষা দিয়েছিলাম। তার মানে দেখো, ওই সময় যদি আমি টেক্সট বই নিয়ে না পড়তাম, আমি কিন্তু ওই 3টা পারতাম না। কিন্তু আমি যখন বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছিলাম, তখন দেখছিলাম যে কি বিগত বছরের প্রশ্নের মধ্যে টেক্সট বই থেকে প্রশ্ন আসে না বললেই চলে। কিন্তু তারপরেও এক বড় ভাইয়ের সাজেশনে আমি পড়েছিলাম এবং ঢাবিতে 3টা কোয়েশ্চেন আসছিল। আলহামদুলিল্লাহ ওই সময় আমি 3টা প্রশ্নের উত্তরই দিতে পেরেছিলাম। কিভাবে? কারণ আমি পড়েছিলাম। সো তুমি যদি পড়ো তাহলে তুমিও পারবা, এবং তুমি যদি না পড়ো তাহলে ওই ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন আসে তুমি কিন্তু এইগুলাতে মিস করে যাবা। ঠিক আছে, তাহলে টেক্সট বুক 1 আওয়ার, এইটা 2 আওয়ার, এবং তোমার যে গ্রামারটা আছে সেই গ্রামার তুমি পড়বা ডেইলি 2 আওয়ার্স। কতটুকু? 2 আওয়ার্স। তাহলে দেখো তো আমাদের টোটাল কত ঘন্টা হচ্ছে। আমরা দেখছি জিকে 3 ঘন্টা, 2 ঘন্টা আমাদের গ্রামার, তাহলে কত? 5 ঘন্টা। টেক্সট বুক 1 ঘন্টা, কত? 6 ঘন্টা। এইখানে 2 ঘন্টা, কত? 6 2 8 ঘন্টা। ওইদিকে আমরা 4 ঘন্টা দেখেছিলাম কিসে? তোমার প্রশ্ন ব্যাংকে, আর 2 ঘন্টা আমরা ব্যাকরণে নিয়েছিলাম। ঠিক আছে, এইরকম সাম আপ করলে দেখা যাচ্ছে 15-16 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 15-16 ঘন্টা তোমার পড়ার দরকার নাই। আমি জাস্ট আমার একটা অনুমান ভিত্তিক সময় তোমাকে নির্ধারণ করে দিয়েছি, তুমি তোমার মতো করে পড়বা। দেখো, এই ক্ষেত্রে বাংলা বিরোচন অংশে তোমার এত বেশি সময় লাগবে না, তোমার ইংরেজি ভোকেবে হয়তো এত সময় লাগবে না, গ্রামার পড়তে গেলে এত সময় লাগবে না, তাহলে বা প্রশ্ন ব্যাংক পড়ার সময় 4 ঘন্টা সময় লাগবে না। এইগুলো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এবং দিন শেষে রুটিন কোনো দিন কেউ কাটটা মেক করে দিতে পারে না। আমি কখনো তোমার রুটিন মেক করে দিতে পারবো না, কারণ তুমি কিভাবে পড়ো, কোন স্টাইলটা ফলো করো, এটা আমি জানি না। আমি আমার পার্সপেক্টিভ থেকে একটা ধারণা দিয়েছি, এইটাকে তুমি নিবা, নিয়ে তোমার মতো করে অর্গানাইজ করবা, তোমার মতো করে ডেকোরেট করবা,
প্রিসাইজলি সম্পূর্ণ একটা রুটিন বানাবা আগামী 1.5 থেকে 2 মাসের জন্য। কতটুক? আগামী 1.5 থেকে 2 মাসের জন্য একটা রুটিন বানাবা এবং সেই রুটিন অনুযায়ী নিজেকে আস্তে আস্তে গড়ে তুলবা। কি আস্তে আস্তে গড়ে তুলবা। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, তোমরা অনেকেই জানো যে আমাদের হচ্ছে একটা স্পেশাল ব্যাচ আছে, বা আমরা ইংরেজির জন্য একটা এক্সক্লুসিভ রিটেন কোর্স করাচ্ছি। কি ইংরেজির জন্য একটা এক্সক্লুসিভ রিটেন কোর্স করাচ্ছি। ওই কোর্সটা প্রায় 100 স্টুডেন্ট করছে। কি ইংরেজির আমরা একটা এক্সক্লুসিভ কোর্স করাচ্ছি। কি ইংরেজি এক্সক্লুসিভ রিটেন কোর্স, এক্সক্লুসিভ কি রিটেন কোর্স একটা করাচ্ছি। সেই কোর্সের মধ্যে প্রায় 10টা ভিডিওস থাকবে। সেই 10টা ভিডিওসের মাধ্যমে তোমার ইংরেজি রিটেন নিয়ে যত প্রকার ভয় আছে, যত প্রকার ঝামেলা আছে, সব শেষ করে দেওয়া হবে এই 10টা ভিডিওর মাধ্যমে। এবং এই 10টা ভিডিওর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ভাইয়ার নাম্বারে কল দিবা। কি ভাইয়ার নাম্বারে হচ্ছে কল দিবা, কল দিয়ে তোমার একটা সিট এইখানে সিকিউর করে নিবা। আজকেও আমি যদি তোমাকে বলি, আজকেও আমাদের এই কোর্সের মধ্যে 7 জন ভর্তি হয়েছে। কয়জন? 7 জন ভর্তি হয়েছে। এবং আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় 100+। কি 100 জনের উপরে আমাদের এই এক্সক্লুসিভ রিটেন কোর্সটা করছে। কেন? যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেনের দিক দিয়ে অন্তত যেন পিছিয়ে না থাকে। তাহলে তুমি কি পিছিয়ে থাকবা? তুমি কি রিটেনটা নিয়ে একটু নড়েখড়ে থাকবা? না, তুমি রিটেনটা যেন ভালো করতে পারো এবং রিটেনের জন্য তোমার মার্কস সবচেয়ে ভালো আসে, সেই জন্যই আমরা একটা ডেকোরেট রিটেন কোর্স স্টার্ট করেছি। এবং আমার বিশ্বাস সেই কোর্সটা করলে তুমিও অ্যাটলিস্ট রিটেন নিয়ে যে ভয়টা আছে তোমার মধ্যে, সেই ভয়টা থাকবে না। আর 10 জনকে পিছিয়ে ফেলে তুমি খুব ভালোভাবে সামনে আগে আসতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে, এতটুকু উপকারে এসে থাকে, ভাইয়া ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবা তোমার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।